কেঁচু খুঁড়লে সাপ বের হয়। তো এখন আমি মানে এই পাড়ায় একজন সচেতন ব্যক্তি হিসেবে বলবো খুব করুণ ভাবে ক্লাস নিচ্ছি বাচ্চাদের, বিশেষ আজ 3 বছর ধরে আমাদের স্কুলটা প্রায় অকেজু। ডিজিটাল বাংলাদেশের অনেক উন্নয়ন, সেই উন্নয়নের একটা ছোঁয়া আমাদের সিন্দুকচুরিতে পড়ে নাই। এই হচ্ছে স্কুলের অবস্থা। অনেকে হয়তো ভাবতেছেন যে এটা কোনো গাজার যুদ্ধ বিধ্বস্ত এলাকা কিনা। আসলে এটা কোনো যুদ্ধ বিধ্বস্ত এলাকা নয়, এটা আমাদের বাংলাদেশেরই প্রান্তিক খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সিন্দুকচুরি ইউনিয়নের একটি স্কুল, যা দেখলে হুবহু যুদ্ধ বিধ্বস্ত গাজার একটি পুরনো শহর বলে মনে হয়। আসলে এটা ভৌতিক একটা ব্যাপার স্যাপার সবসময় কাজ করে। 3 বছর আগে এই স্কুলটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও 6 মাসের কথা বলে নতুন ভবন দিবে বলে আশ্বাস দিলেও কোনো এক পেতাত্তার 9696 এই হিসাব এখনো এলাকাবাসী মিলাতে পারেনি। কোন কারণে আজও পিছিয়ে আমাদের এই গ্রাম? আমি দীর্ঘ 6 বছর যাবত এই স্কুলে কর্মরত আছি। আমাদের স্টুডেন্ট সংখ্যা প্রায় আপনার 80+। জরাজীর্ণ অবস্থা বলতে আমাদের ভবন নেই। যে ভবনটা আমাদের ছিল সেটা বিগত 2 বছর আগে ভিজিট করার পরে আমাদের ডিপিও তারপরে আমাদের ওই ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেছেন। আর এখানে অস্থায়ীভাবে বলা হয়েছিল যে 6 মাসের জন্য একটা টিনের শেড রুম, 3 রুমের একটা শেড করে দিছে। 6 মাসের কথা বলে এই ভবনটা আজকে কতদিন এখানে আপনারা আছেন? এটা আজকে 3 বছর। আপনারা একটু ভেবে দেখেন যে আমাদের একটা সরকারি স্কুল যে 6 মাসের কথা বলে 3 বছর এখানে পাঠদান করছে, এটা পাঠদানের উপযোগী কিনা আপনারা একটু ভেবে দেখেন। আমাদের শিক্ষা কার্যক্রম যে উপজেলা প্রশাসক আছে, জেলা প্রশাসক, ওনাদের যদি বিবেকে নাড়া না দেয় তাহলে আমরা কোথায় যাবো এই বাচ্চাদেরকে নিয়ে? আর বর্ষা বাদলে যে আপনাদের অবস্থা, এখানে যে টিনের যে অবস্থা দেখতেছি, যে ঘরের দরজা জানালার যে অবস্থা দেখতেছি, সেক্ষেত্রে বর্ষায় তো অবশ্যই অসুবিধা হওয়ার কথা। হ্যাঁ, বর্ষায় অনেক বেশি অসুবিধা হয়। তখন আমাদের মাঠটা পুরাটা মানে কর্দমাক্ত থাকে, আর অনেক সময় পড়েও যায়। যেমন এখানে আপনারা বাঁশের খুঁটি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের উদ্যোগে। আমাদের প্রধান শিক্ষক, আমরা সহকারী শিক্ষকরা সবাই মিলে আমরা এগুলো নিজেরাই মেরামত করি বাচ্চাদেরকে নিয়ে। কেঁচু খুঁড়লে সাপ বের হয়। সিন্দুকচুরি ইউনিয়নের মুরাপাড়ায় 1 নং ওয়ার্ডে একটা ছোট্ট একটা ভিডিও নিতে আসছিলাম, একটা প্রতিবেদন, যেখানে কেঁচু খুঁড়লে সাপ বের হয় একটা কথা। আপনি দেখতে পাচ্ছেন সরকারি মাল বছরের পর বছর এখানে পড়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন খাম্বা, সরকারি আমাদের জনগণের টাকা কেনা এসব খাম্বাগুলো এখানে পড়ে আছে। হ্যাঁ, কোনো না কোনো পেতাত্তার ডিল বা অ্যামাউন্টের কারণে খাম্বাগুলো দাঁড়াতে পারে নাই। এগুলো এখানে শুয়ে থাকার কথা না, এগুলো দাঁড়িয়ে থাকার কথা। হ্যাঁ, এগুলো তার লাগবে। এখানে যে এই পুরো এলাকায় অনেক জনবসতি, কিন্তু তারা এখানে খাম্বা দাঁড়িয়ে থাকলো, খাম্বা শুয়ে থাকলো, এখন পর্যন্ত তার পৌঁছায় নাই। কি বলবেন? হ্যাঁ, দুর্নীতি কোথায় পৌঁছে গেছে চিন্তা করে দেখেন। যে প্রান্তিক এলাকায় মানুষগুলো দিন আনে দিন খায়। হ্যাঁ, ওদের একটু উন্নত জীবন যাপন হলেই ব্যাস, আর কিছু লাগে না। সেক্ষেত্রে খাম্বা এখানে শুয়ে রয়েছে, খাম্বা আছে, দাঁড়িয়ে আছে, তার নাই। স্কুলের ভবন নাই, বাচ্চাদের জন্য হাসপাতালের কোনো ব্যবস্থা নাই, স্কুলের একটা ভবন নাই, বাচ্চাদের মানে সব রকম সব দিক থেকে মুরাপাড়ার 1 নং ওয়ার্ড পিছিয়ে, আবার সিন্দুকচুরি ইউনিয়ন তো পিছিয়েই।